ভয় যদি করতে হয় কাকে দেখে ভয় করবেন? জোরে বলুন। তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। খোদার কসম, ঘাবড়ানোর দরকার নাই। সাইক্লোন যখন আসে, তুফান যখন ওঠে, ঝড় যখন বয়, ধুলো তখন ওড়ে। ধুলো ওড়ে, ধুলো একবারও চিন্তা করে না। ঝড়ের গতি যখন স্থির হয়ে যাবে, ঝড়ের গতি যখন থেমে যাবে, আমি ধুলো আমার ওড়া বন্ধ হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, আমরা সেই জাতি বদরের ময়দানে 313 জন ছিলাম, দুনিয়াকে ভয় পাই নাই। আমরা সেই জাতি কারবালার ময়দানে 72 জন নারী পুরুষকে নিয়ে 22,000কে দেখে ঘাবড়ে যাই নাই। আমরা মেনার লালের গোলাম, এক আল্লাহ ছাড়া দুনিয়ায় কোন মায়ের লালের কাছে মাথা নত করি নাই, আগামী দিনেও করব না। মুসল্লির সংখ্যা হলো 80 জন। কজন? সুবহানাল্লাহ বলো। এখন সুবহানাল্লাহ বলে না, একটু পরে ইন্নালিল্লাহ বলতে হবে। ফজরের নামাজে মসজিদে গিয়ে দেখছি মুসল্লি হলো 80 জন। কজন? ফজরের নামাজ হয়ে গেল, ঈদের নামাজ হয়ে গেল, তারপরে জোহরের আযান হলো, ও বা মসজিদে গিয়ে দেখি 80 শূন্যটা বাদ দিন। কজন? কথা বলে না। এদিকে দুকি হাত মেরে বলতে যাও উম্মতে মুহাম্মাদি, এদের মতো ডুপ্লিকেট বালার কেউ আছে? চলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াজ শুরু হচ্ছে। এরা মনে মনে করছে কালিমুল্লাহ ভাই তালি এখন কি হলো? এখন গাড়ি স্টার্ট দিইনি, মালগুলো সব পিয়ারা তো একটু দেখে হেগে লাইনটা ঠিক করছিল। এবারে স্টার্ট দেবো, রোড যদি ভালো পাই ইনশাআল্লাহ 5 গিয়ারে চালাবো। আর রোড যদি খারাপ হয়, মানে বুঝতে পারছেন, মদ গো, সুদ গো, হারাম গো, পাত্তা গো, চুল্লু গো, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন, গুরু লোনের টাকা গায়, গ্রামের লোকের পদে ডলা মাছ দেয়, ইনশাআল্লাহ এমন কাঁচা কেচে দেবো 20 বছর আর কাঁচা দরকার হবে। কেন? বর্তমান মুসলমান, আমি এখন সব জায়গায় বলে আসছি, বেদবেড়িয়ার লোক, আপনারা তরমুজ খান না? তরমুজ আমাদের নাস্তায় এখনই তরমুজ ছিল। তরমুজের বাইরের কালারটা কি? কালো, সবুজ, ব্লু যা পারে বলে, ভিতরে কি? জোরে বলো। সেই মাল শুধু খোলা, নাম রেখেছে মুসলমান, কর্ম হলো হনুমান আর খ্রিস্টানদের মতো। বললি আবার ওদের সেন্টিমেন্ট লাগে। রমজান মাসে কোরআন পড়ে, আসরের নামাজ পড়ে কোরআনের চুমো খাচ্ছে। শয়তান মনে মনে করতে শালা আদলা ইটির বাড়ি মারবো নাকি? ভাই বোনের হক মেরে খেয়ে কোরআনের চুমো খাচ্ছে, কবুল হবে? আরে কথা বলে না, হবে? বললি রেগে যাবে। শোনো মুসলমান, খোদার কসম, বর্তমান সময়ে বাংলার অনেক বক্তা আছে, স্টেজে উঠলে শ্রোতা যখন ভরে যায় না, বক্তার পাওয়ার গরম হয়ে যায়। বক্তা
তখন গরম হয়ে যায়। দেখেছি আমি উঠেছি লোক ভরে বক্তা খুশি হয় না, আর কথা বলে না খুশি, কিন্তু বিশ্বাস করুন আমি বাচ্চা মাওলানা কালিমুল্লাহ জিহাদি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার জলসাই লোক ভরে গেলে না আমার রাগ হয়। আমার কি কেন জানেন? আমি তো জানি 100-র মধ্যে 98 জন চিটিংবাজ। বুঝতে পারবেন আমার কথায় চিটিংবাজের মতো হবে। আজ পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের চিটিংবাজ বলতে শুনেছেন? এটাই এই মাল পারে। কেন বলুন তো? এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে, যেটা আমার আছে। শোনো মুসলমানের বাচ্চা, চাঁদ রাত থেকে আজ পর্যন্ত শুধু দুদিন গণনার দিন আর গণনার আগের দিন বাড়িতে ছিলাম, প্রতিদিন জলসা করছি, বাংলার অলি গলি ঘুরছি। কেন? এটা কালিমুল্লাহ জিহাদি। আগে যেমন ছিলাম, এখন যেমন আছি, আগামীতে তেমন থাকবো। কেন? এটা আমি বিশ্বাস করি। আমার মউত যেদিন যেখানে যে অবস্থায় আছে, তার 1 সেকেন্ড আগে আজরাইল আমাকে নিতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে ভয় করবো কাকে? চিল্লে বলো। এই বেদবেড়িয়ার মুসলমানের বাচ্চারা, খবরদার, খোদার কসম, ঘাবড়ানোর দরকার নাই। সাইক্লোন যখন আসে, তুফান যখন ওঠে, ঝড় যখন বয়, ধুলো তখন ওড়ে। ধুলো ওড়ে, ধুলো একবারও চিন্তা করে না। ঝড়ের গতি যখন স্থির হয়ে যাবে, ঝড়ের গতি যখন থেমে যাবে, আমি ধুলো আমার ওড়া বন্ধ হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, আমরা সেই জাতি, বদরের ময়দানে 313 জন ছিলাম, দুনিয়াকে ভয় পাই নাই। আমরা সেই জাতি, কারবালার ময়দানে 72 জন নারী পুরুষকে নিয়ে 22,000কে দেখে ঘাবড়ে যাই নাই। আমরা মেনার লালের গোলাম, এক আল্লাহ ছাড়া দুনিয়ায় কোন মায়ের লালের কাছে মাথা নত করি নাই, আগামী দিনেও করব না। এই ঠিক বললাম না ভুল বললাম? শর্ত একটা, মুসলমানের বাচ্চা, ভয় যদি করতে হয়, কাকে দেখে ভয় করবেন? জোরে বলুন। তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। আমরা আল্লাহকে ভয় করি তো? কই কারা কারা ভয় করি? হাত তুলি দেখি। তোদের যদি লজ্জা শরমের ভয় থাকে হাতটা লাগা। এমন বলবো কান্তের রক্ত বেরোবে। অন্যান্য বক্তাদের মতো আমার ভেবুনি চুমো খেয়ে ওয়াজ করব। আমার কাছে পাঁদরামি পাকামি চলে না। যেই বলেছি আল্লাহকে ভয় করো, জালি মালগুলো হাত তুলে, আল্লাহর ভয় করি না। গ্রামে বন্দর লোন, গ্রুপ লোন চলে, হ্যাঁ? তো এই তো সবাই হাত তুলে আল্লাহর ভয় করে। তার যারা আল্লাহর ভয় করে ওরা বন্দর লোনের টাকা গায়। কিরাম জালি মাল, আরে কথাটা ধইরা দিলুম না দিলুম। যারা গ্রুপ লোন, বন্দর লোন করে, এরা আল্লাহকে ভয় করে। যারা বাম্মার ভাত দেয় না, এরা আল্লাহকে ভয় করে। যারা মসজিদে আজান হয়, এখন চার রাস্তার মোড়ে বসে চুরুম চালায়, এরা আল্লাহকে ভয় করে। তাদের চিটিং বাদ বলবো, আল্লাহর ওলি বলবো। কথা বলে না। শোনো, আমি যে বললাম যে আমার সামনে লোক হলো আমি রেগে যাই। কেন?
100-র মধ্যে 98 জন চিটিংবাজ। অনেক লোক রেগে গেছে, মনে মনে কালিমুল্লাহ ভাই আমাদের এত বড় কথা বললো, হাতে হাতে প্রমাণ করে দিচ্ছি শোনে। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, সত্য বলবেন নইলে কিয়ামতে আল্লাহর সামনে ধরবো? সত্য বলুন, এশার নামাজ কে কে পড়েছেন হাতটা তুলুন। আল্লাহ ও ভাই, 1 নাম্বার মান বেশি না 2 নাম্বার বেশি? বল বল বল। এখানে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে যারা এশার নামাজে ডেকেছিল কে? কথা বলে না। এশার নামাজে মুয়াজ্জিন ডেকেছে, মুয়াজ্জিনের ডাকটা কার? এই জন্য এরা মার খায়, বলে মুয়াজ্জিন ডেকে। এশার আযানে ডেকেছে কে? আল্লাহ। যারা আল্লাহর ডাকে সাড়া দেয়নি, বসে জলসা শুনছে, খোদার কসম আমি বাচ্চা মাওলানা কালিমুল্লাহ চেহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, পানি ছাড়া মাছ যেমন বাঁচে না, নামাজ ছাড়া মুসলমান হয় না। খোদার কসম শোনো মুসলমানের বাচ্চা, খুলে বলে যাচ্ছি, তাবলীগ করো, ফুরফুরা করো, হিজবুল্লাহ করো, আলে হাদিস করো, দেওবন্দ করো, আজান গাছি করো, আর গাছে উঠে আজান দাও। আইটি চলে, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন বলুন? যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল, জোরে বলুন, কবুল হবে না। আর আজ মুসলমানের ছানা সব জায়গায় যাবে, মসজিদে বলো, কে বলেছে মসজিদে যায় না? মসজিদে মোল্লারা যায় না বললে মিথ্যে বলা হবে। কে বলেছে? শুক্রবার যায়। কি বা? আরে বলবেন শুক্রবার মানে শালা শুকনো মোল্লা, কথা বুঝতে পারলি? শুক্রবার মসজিদে আজান দিলি শয়তানও বেঁধে রাখতে পারে না। বোনা এমন জামা পরবে দেখলি মনে হবে বিদেশি মৌলানা। আর ওর দুলা ভাই দুবাইয়ে থাকতো, দুবাইতে পাঞ্জাবি এনে পার পেত পর্যন্ত পরে শুক্রবার নামাজ পড়তে যাবে, আবার জামা বড় তো বাঁ হাতে আবার ধরে দেখলি মনে হবে শালা মুসলমানি হয়েছে। এ ঠিক বলছি না ভুল বলছি? কসম খোদার, শোনো মুসলমানের বাচ্চা, খোদার কসম আজ 2-3 বছর আমি কারিমুল্লাহ চেহাদি গেবতে গেবতে গাল থেকে ধোঁয়া তুলে দিচ্ছি। ইসলামের ক্ষতি, মুসলমানদের ক্ষতি, দ্বীনের ক্ষতি কোন গায়ের কম ভাই করেনি, করবেও না। এখানে আলেমরা যদি থাকে আমি ভুল বললে ধরিয়ে দেবেন। খোদার কসম আজ মুসলমানেরা হাবুতাস করছে, কি হলো কি হবে? আরে মুসলমানের ছানারা আমি বলে যাচ্ছি, তোদের পোকা মরে যাবে, সবেন তো শুরু, তোদের পোকা চাম হবে। খোদার কসম আমেনার লাল বিশ্ব নবী বলে গেছেন, রাসূলুল্লাহ বলে গেছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাতি। এটা আমার নবীর হাদিস। নবী বলে আপনি করেছি না গায়ের কমের লোকেরা করেছে? নামাজ পড়া ফরজ কাদের জন্য? আরে কথা বলে না, মুসলমানদের জন্য। নামাজ পড়ি না কারা? আমরা দিন ধ্বংস করছি কারা? তাহলে বাইরের লোকের দৈর্য লাভ আছে? আরে কথা বলে না, এটা রাসূলুল্লাহর হাদিস। নবী বলছেন as-salatu imamuddin, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেয়।
আগে নিজের চোখটা ধরো। ইসলামের খুঁটি ভাঙছো তুমি, ইসলামের খুঁটি গায়ের কমের লোকেরা ভাঙেনি, ইসলামের খুঁটি ভাঙছো তুমি। আজ আমি পরিষ্কার বলে যাচ্ছি, আজ জীবনে আমার এখানে দাওয়াত না হোক, তোদের দাওয়াতের পরও কারিগুল জেহাদি করে না। হক কথা বলে যাচ্ছি, আমরা যেরাম কুকুর আল্লাহ সেরাম মুগুর পেইতে দেন। ইয়েস, আমি বললি এদের সেন্টিমেন্টে লাগে। আরে চিটিং বাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, ফজরের আযান হচ্ছে, কোচি মতো বউনে শুয়ে আছি, তখন তোর খারাপ লাগে না যে মসজিদে জামাত হচ্ছে, আমি কল্যাণ চাই, বাড়িতে বউনে শুয়ে থাকি, তোর একটু খারাপ লাগে না? আমি বললি ওর খারাপ লাগে, মানে বুঝলি হবে 2 নাম্বার মা। কি গো ওয়াজ কি করা হয়ে যাচ্ছে? মালগুলো শালা শালা মরে গেছে। ওয়াজ কি করা হয়ে যাচ্ছে? এই বাবু শোনো, সত্য কথা তিতো হয়, আর তিতো ওষুধের রোগ সারে। আরে হ্যাঁ না, আমি এই কুকুর বলি, বাঁদর বলি, বাংলার বক্তারা বলে না, তা কিছু মুনাফিক আমার বিরুদ্ধে অত বড় বড় কথা বলে। এখানে আলেমরা আছে, জিজ্ঞেস করুন। আমি তো শুধু কুকুর বাঁদর